আসসালামু আলাইকুম। শুভ সকাল বাংলাদেশ। আমি এখন ছাদে আছি, যে বাসায় আমরা থাকি। তো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা বেড দেখতে পাচ্ছেন। তো আরও কিছুদিন আগে প্রচণ্ড শীত পড়ছিল, এখনও শীত পড়ে। আরও কিছুদিন আগে আমি সকালবেলা আমার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো আমি ছাদে আনছিলাম শুকানোর জন্য। তো এসে দেখি এই বেডে একজন বাংলাদেশি ভাই ঘুমাইতেছিল। প্রচণ্ড শীত পড়তেছিল। তখন আমি বললাম যে ভাই, আপনি যে এখানে ঘুমাইতেছেন, আপনার কি ঠান্ডা লাগে না? পরে উনি বলল যে হ্যাঁ, ঠান্ডা তো লাগে, কি করব, থাকতেছি। তো এটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। আমি নেক্সট আর ওনাকে কোনো প্রশ্ন করি নাই। আর আমি এখন ছাদে আছি, আমি ওই পাশে যাচ্ছি। আরেকজন বলছিল যে একজন পাকিস্তানি ভাই এই ছাদের উপরে ঘুমাইতো। লাস্ট কিছুদিন ধরে আমি দেখি না, অনেক দিন ধরে শীত পড়ে বেশি। এই যে এই পাশে, এই যে এখানে একটা বেড ছিল, কিন্তু এই বেডটা এখন দেখা যাচ্ছে না। ওই দিকটা আছে সম্ভবত। এই যে হ্যাঁ, এইখানে আছে একটা বেড। সম্ভবত ওই বেডটা এখানে নিয়ে আসছে। এখন তেমন একটা দেখা যায় না কোথায় ঘুমায়। কিন্তু রাত্রিবেলা হলে এখানে অনেক শীত পড়ে, অনেক ঠান্ডা লাগে। তো আমি জানি না এত ঠান্ডার মধ্যে দিয়ে ওনারা এখানে কিভাবে ঘুমায়। তবে লাস্ট কিছুদিন ধরে আমি এখানে দেখছি না। দেখুন, এই হলো প্রবাসের অবস্থা, কত কষ্ট করে মানুষ রাত কাটায়। আবার অনেককেই বলতে শুনেছি যে অনেক মানুষ কাগজপত্র নাই, থাকার জায়গা নাই, রাস্তায় ঘুমায়। তো এই আর কি অবস্থা, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে প্রবাস জীবন সবার জন্য সুখকর নয়। অনেক মানুষ অনেক কষ্টে দিন রাত কাটায়, যা তাদের পরিবারের মানুষজন জানে না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।